বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি রসগোল্লা করে দেখাচ্ছি। দেখো রসগোল্লা করতে কি কি লাগছে। আমি ছানা নিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা, ছানা নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমুল দুধ আছে, আর নকুন দানা আছে, আর এলাচ দানা, মানে গোটা গরম মশলা যেটাকে বলে। বন্ধুরা, আমি প্রথমে গরম জল বসিয়ে দেবো। কড়ার মধ্যে জল দিয়ে আমি চিনি সিরামটা করে নিই, তারপরে আমি ছানাটা কিভাবে মাখছি তোমরা দেখে নাও। বন্ধুরা দেখো, আমি কড়াটা বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতন জলটা দেবে, যতটা তোমরা রসগোল্লা বানাতে চাইছো সেই বুঝে তোমরা জলটা দেবে। আমি 1 বাটির মতন জল দিয়ে দিলাম। আর চিনি দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হলে আমি কিন্তু দেখো বন্ধুরা, এই যে চিনি নিয়ে নিয়েছি, এই চিনিটা দিয়ে দিচ্ছি। আমার বড় বাটির 1 বাটি জল নিয়েছি, আর চিনিও আমার ওই দেখো 1 বাটির মতো আছে। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতন কিন্তু সিরামটা বানিও। আমি এই চিনিটা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটাকে আমি একটুখানি আস্তে করে দিলাম। আমার ততক্ষণ সিরামটা তৈরি হোক, তারপরে আমি ছানাটা কিভাবে মাখছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, এই যে আমি নকুন দানা, বন্ধুরা দেখো ছানাটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, কিন্তু খুব ভালো করে ঠেসে মাখতে হবে। যতটা ভালো করে তুমি ছানাটা মাখতে পারবে তোমরা, ততটা কিন্তু এই রসগোল্লাটা খেতে ভালো লাগবে। আমি এর মধ্যে কিন্তু আমুল দুধ দিয়ে দিলাম। আমি পুরো আমুল দুধটাই দিলাম, মানে একটা ছোট প্যাকেটে 10 টাকার যে প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটের আমুল দুধ এর সাথে ছানার সাথে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখাতে হবে কিন্তু, তবে কিন্তু এই রসগোল্লাটা খেতে টেস্ট হয়। এত ভালো করে মাখবে যাতে মানে ছানাটা খুবই সফট হয়, আর রসগোল্লাটাও বেশ ফুলে উঠবে, খেতেও ভালো লাগবে। তোমরা কিন্তু আমি কিন্তু এর মধ্যে আমুল দুধের প্যাকেটটা দিয়েছি, তোমরা আমুল দুধের প্যাকেট নাও দিতে পারো। এই আমুল দুধের প্যাকেটটা দেওয়ার কারণ হচ্ছে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় কিন্তু রসগোল্লা।